নমস্কার, আমি জ্যোতিষী শান্তনু পাল। আজকে আমি শনির সাড়ে সাতি নিয়ে আলোচনা করব। শনির সাড়ে সাতি আসলে কি ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা জানেন। শনি 2.5 বছর করে একটি রাশিতে থাকে, অর্থাৎ যে রাশিতে আপনার জন্ম হয়েছে চন্দ্র যেখানে লেখা থাকবে, অর্থাৎ আপনার জন্ম রাশি, তার আগের রাশি, জন্ম রাশি এবং তার পরের রাশি, এই আড়াই 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 মোট 7.5 বছরকে আমরা শনির সাড়ে সাতি হিসাবে ধরে থাকি। বর্তমানে শনি রয়েছে মকর রাশিতে, অর্থাৎ মকর রাশির আগের রাশি ধনু রাশি এবং মকর রাশির পরের রাশি কুম্ভ রাশি, এই তিনটে রাশিরই এখন বর্তমানে শনির সাড়ে সাতি চলছে। সাড়ে সাতি ব্যাপারটা কি? শনি যদি আপনার জন্মছকে খারাপ অবস্থায় থাকে তাহলে ধরে নেওয়া হবে আপনার শনির সাড়ে সাতিতে আপনার কুপ্রভাব পড়তে চলেছে। শনির সাড়ে সাতি ধনু রাশির কাটতে চলেছে, মানে ধনু যাদের রাশি তাদের সাড়ে সাতি থেকে তারা মুক্ত হতে চলেছে, এবং যাদের মকর রাশি তাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় ফেজে চলছে, দ্বিতীয় ধাপে চলছে, এবং যাদের কুম্ভ রাশি তাদের শনির প্রথম পর্যায়ে চলছে। অর্থাৎ যেহেতু আগের রাশিতে মকর রাশিতে শনি বর্তমানে অবস্থান করছে, তাই কুম্ভ রাশি শনি সাড়ে সাতি চলছে প্রথম পর্যায়ে। এবার বলি 23শে অক্টোবর 2022 সালে শনি বক্রী ছিল, মার্গী হয়েছে, অর্থাৎ বক্রী ছিল প্রায় 141 দিন শনি মকর রাশিতে বক্রী ছিল, এবং 23শে অক্টোবর থেকে শনি মার্গী হয়েছে, অর্থাৎ শনি যেহেতু মকর রাশির দিকে আসছিল, মকর রাশিতে ঢুকে গিয়েছিল, এবার শনি মকর রাশি থেকে এবার কুম্ভ রাশির দিকে যাচ্ছে। এটি কুম্ভ রাশির দিকে যাবে এবং কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনি আগামী 18ই জানুয়ারি 2023 সালে। 2023 সালের 18ই জানুয়ারি কুম্ভ রাশিতে শনি প্রবেশ করতে চলেছে। এই সময়কালে যেহেতু ধনু রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতি থেকে মুক্ত হতে চলেছে, তাই ধনু রাশির সুসময় আসতে চলেছে। ধনু রাশির জাতক জাতিকাদের যদি কোনো কাজ আটকে থাকতো বা কোনো ইনভেস্টমেন্টে যদি তাদের করার ইচ্ছা থাকে, তাহলে 2023 সালের 18ই জানুয়ারি পর থেকে তারা সেই কাজ করতে পারবে। এবং যদি ধনু রাশির প্রথমের দিকে যদি তাদের ডিগ্রি পড়ে, অর্থাৎ চন্দ্রের ডিগ্রি যদি প্রথমের দিকে থাকে, তাহলে ধনু রাশির জাতক জাতিকারা ইতিমধ্যেই সাড়ে সাতির প্রভাব থেকে মুক্ত হয়ে গেছে। কুম্ভ রাশি যাদের, তাদের এখন শনির সাড়ে সাতি যেহেতু প্রথম পর্যায়ে চলছে এবং 2023 সালের 18ই জানুয়ারি থেকে তাদের কিন্তু শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে চলবে। এই সেকেন্ড ফেজটা কিন্তু খুব কষ্টকর যায় যদি তাদের শনি জন্মছকে খারাপ অবস্থায় থেকে থাকে। শনি খারাপ অবস্থায় বলতে শনি যদি নিচস্থ থাকে, শনি যদি শত্রু রাশিতে থাকে, তাহলে শনিকে খারাপ হিসাবে ধরা হয় এবং অশুভ হিসাবে ধরা হয়। শনি পাপ গ্রহ, কুম্ভ রাশি শনি নিজ ক্ষেত্র বলে, তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতির প্রভাব কিছুটা কম পেলেও শনি যদি তাদের জন্মছকে খারাপ থাকে তাহলে অবশ্যই শনির সাড়ে সাতির কুপ্রভাব তারা পাবে। শনি যদি কারো মেষ রাশিতে থাকে তাহলে শনি মেষ রাশিতে হলো শনি নিচস্থ। মেষ রাশিতে শনি নিচস্থ বলে মেষ রাশিতে যদি কারো জন্মছকে শনি থেকে থাকে তাহলে তার কোন পজিশনে আছে সেটি দেখে তার অশুভত্ব আমরা নির্ণয় করে বলে দিতে পারবো। আমার এই সমস্ত ভিডিওগুলি শনির সাড়ে সাতি সংক্রান্ত বা অন্যান্য ভিডিওগুলি আপনারা দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল জ্যোতিষী শান্তনু পাল এটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমার ইনস্টাগ্রাম আইডিও জ্যোতিষী শান্তনু পাল সেখানে ফলো করুন, এবং আমার ফেসবুক পেজ সেখানেও জ্যোতিষী শান্তনু পাল, সেখানে লাইক দিন এবং ফলো করুন। তাহলে আমার জ্যোতিষ সংক্রান্ত বিষয়গুলি আপনারা অনেক সহজে বুঝতে পারবেন। ইতিমধ্যেই আমি জ্যোতিষী শান্তনু পাল এই ফেসবুক পেজে আমি লাইভে আসছি আপনাদের প্রশ্নের উত্তর দিতে, তাই আপনারা অবশ্যই আমাকে ফেসবুকে ফলো করতে পারেন। আবারও ফিরে আসছি শনির সাড়ে সাতির ব্যাপারে। শনি যদি আপনাদের দুর্বল থাকে তাহলে অবশ্যই শনির প্রতিকার করা দরকার। শনির প্রতিকার শুধুমাত্র যে স্টোন দিয়ে করতে হবে বা শনি খারাপ আছে মানে শনির রত্ন নীলা ধারণ করে নেবেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। শনির নানা রকম টোটকা রয়েছে, পুজো আর্চা রয়েছে, এবং শনিকে তুষ্ট রাখতে গেলে আমাদের কিছু করণীয় কাজ রয়েছে, সেগুলি করলেও আপনারা অনেকটা ভালো থাকতে পারবেন। এবার বলি যাদের মকর রাশি, অর্থাৎ যারা মকর রাশিতে এতদিন ধরে নানা রকম সমস্যায় ভুগছিলেন, যারা সমস্যায় ভুগছিলেন তারা জানবেন যে আপনাদের শনি নিশ্চয়ই জন্মছকে অশুভ অবস্থায় রয়েছে অথবা পাপ পীড়িত
পাপ গ্রহের ক্ষেত্রে রয়েছে। নয় আপনাদের শনি মেষ রাশিতে রয়েছে, নয় আপনাদের শনি বৃশ্চিক রাশিতে রয়েছে। শনি যদি অশুভ নক্ষত্রে থাকে তাহলেও আপনাদের নানান রকম সমস্যা হতে পারে। শনি সাড়ে চলাকালীন সময় শনির গোচরে যখন শনি আপনাদের অশুভ প্রভাব অশুভ অবস্থায় থাকে তখন আপনাদের নানা রকম কাজে বাধা সৃষ্টি হয়, নানা রকম দুর্ঘটনার সামিল হন, বাড়িতে রোগ নাড়া এই সমস্ত ব্যাপার লেগে থাকে। কোনো কাজ শুরু করতে গেলে আপনাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আপনাদের শনি কোন পজিশনে রয়েছে অথবা শনির অবস্থান কি জানতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 8116931739। আবারও বলছি, আমার সাথে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8116931739। স্পেশাল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9002101206। এখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যদি কোনো সমস্যা হয়। শনি সাড়ে ব্যাপারটা যে সবার ক্ষেত্রেই খারাপ হবে তা কিন্তু নয়। শনি যদি কারো জন্মছকে উচ্চস্থ অবস্থায় থাকে অথবা শনি যদি শুভ গ্রহের দৃষ্টিতে থাকে, শুভ গ্রহের প্রেক্ষা পেয়ে থাকে, তাহলে শনি কিন্তু শুভ ফল দিয়ে থাকে। শনি যদি বৃহস্পতির দৃষ্টি পায় তাহলে শনি কিন্তু অনেকটা নিয়ন্ত্রিত হয়ে যায়, শনি অতটা অশুভ প্রভাব দিতে পারে না। শনি সাড়ে যারা পড়াশোনা করছে তাদের যদি শনি অশুভ থাকে তাহলে তাদের পড়াশোনায় নানা রকম সমস্যা দেখা দেয়। যারা ব্যবসা করছে তাদের ব্যবসায় নানা রকম বিপর্যয় নেমে আসতে পারে, এবং যারা চাকরির সন্ধান করছেন তাদের চাকরি ক্ষেত্রে নানা রকম বাধা বিপত্তি এসে পৌঁছায় যদি শনির সাড়ে চলে আপনাদের, এবং শনি যদি আপনাদের জন্মছকে অশুভ থাকে তাহলে এই নানান রকম সমস্যায় আপনারা জর্জরিত হয়ে পড়েন। শনির সাড়ে চলার পর, শনির সাড়ে শেষ হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু নানা রকম শুভ প্রভাব আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনাদের যদি শুভ গ্রহের দশা চলে তাহলে শনি সাড়ে অতটা আপনাদের উপর প্রভাব বিস্তার করতে পারবে না। শনি সাড়ে সংক্রান্ত আমি নানা রকম বিষয় নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমার অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ইউটিউব চ্যানেল জ্যোতিষ শ্রী শান্তনু পাল এবং ইনস্টাগ্রাম আইডিও জ্যোতিষ শ্রী শান্তনু পাল, এছাড়াও ফেসবুক পেজ জ্যোতিষ শ্রী শান্তনু পাল। এগুলি অবশ্যই লাইক দিন, ফলো করুন এবং আমার এই ভিডিওগুলি শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, নমস্কার।